আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো এই হচ্ছে চরাঞ্চলের অবস্থা, প্রতিদিনের যাতায়াত। সকালবেলা উঠে সবাই এভাবেই যায় কাজের উদ্দেশ্যে। পানি নদীতে আসাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে দৈনন্দিন কাজে যারা যাতায়াত করে তাদের। এখান দিয়ে কাজ ছাড়াও যারা যাতায়াত করে তাদেরকেও অসুবিধা পোহাতে হয়, কারণ এইভাবে পানির ভিতর দিয়ে প্রতিদিন যাতায়াত করতে সবারই সমস্যা। দেখেন, কয়েকটা লোক নৌকা যাতায়াত না করে পানির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। কি একটা অবস্থা দেখেন, অর্ধেক পর্যন্ত পানি হয়ে গেছে, এমনকি সাথে শুকনো কাপড় ভিজে গেছে। পরনের যে কাপড় ছিল সেগুলো ভিজে গেছে। দূরে দেখতে পাচ্ছেন কতটা, লোকটা হয়তো ভিজেই গেছে, অনেক দূর থেকে বোঝা যায় নাই। যাই হোক, জুম করে দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এভাবেই প্রতিনিয়ত মানুষ পারাবার করে অনেক কষ্ট নিয়ে। আর এই দেখেন, এই একটা লোকের কি অবস্থা, পানির ভিতরে এসেছে কেটস পরে। আর একজন সাহায্য না করলে হয়তো কেটস খুলতে হইতো, না হয়তো প্যান্ট ভিজে যেত। যাই হোক, মানুষ মানুষের জন্য একজন আরেকজনকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। আর মুসলমান হচ্ছে ভাই ভাই, একজন আরেকজনকে হেল্প করবে, এটা দেখতেও অনেক ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে চরাঞ্চলের মানুষের প্রতিদিনের অসুবিধা। পানি একটু বেশি হলে হয়তো অসুবিধা একটু কমবে, তখন হয়তো এভাবে পায়ে পানি লাগবে না। যাই